এখানে একটা কথা আপনারা বারবার যেটা বলতেছেন, আমরা যমুনার উদ্দেশ্যে আসি নাই, আমরা ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু যখন এবং এক্ষেত্রে একটা জিনিস হয়তো অনেকেই ইন্টারাপ্ট করতেছেন, আমাদের ছাত্র এই আন্দোলন থেকে সরকারকে 1 ঘন্টা আলোচনার সময় দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য, কিন্তু সরকার সেগুলো ভ্রুক্ষেপ না করি তারা প্রত্যেকবার কেন চায় যে রাস্তাঘাট এই আন্দোলনে মারামারি হবে। পুলিশ গুলি করবে, পুলিশ গুলি না করলে কি কোনো আন্দোলনের ফলাফল আসবে না? এই যে তদন্ত রিপোর্টের কথা হচ্ছে, কোনো তদন্ত রিপোর্ট আমরা ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। দিন শেষে ফলাফলটা তো থেকে যাচ্ছে পুলিশের সেই মানে ড্রয়ারের মধ্যেই তাদের ফাইলগুলো থেকে যাচ্ছে, তারা তো ফলাফল প্রকাশ করতেছে না। আমার মনে হয় এই তদন্ত রিপোর্টগুলো প্রকাশ্যে নিয়ে আসা উচিত এবং এগুলো হওয়া উচিত প্রকাশ্যে, যাতে সবাই দেখতে পারে। আমাদের এখন যেভাবে আমরা আছি এভাবেই থেকে যাব। আমরা দেখতে চাই ইন্টারিম সরকার ঠিক কতদিন আমাদেরকে অবহেলা করে তারা এখানে থাকতে পারে। তারা মনে হয় ভুলে গেছে যে তারা এখানে এই ক্ষমতায় আছেই শিক্ষার্থীদের বৈধতার কারণে। শিক্ষার্থীরা যদি বৈধতা না দিত, তারা থাকতো সেই এনজিওতে, তারা থাকতো সেই বিদেশে, তারা থাকতো সেই তাদের যেই বেলা বা আরো যেই সব তাদের যে অর্গানাইজেশন আছে সেগুলো করে থাকতে হইতো তাদের। আমাদের আপনারা একটা বিষয় খুব স্পষ্ট, সরকারের মধ্যে ছাত্র প্রতিনিধি আছে। আমরা কেন যাব সরকারের কাছে? সেই ছাত্র প্রতিনিধি তো উচিত যে ছাত্রদের এবং শিক্ষার্থীদের যেই সব দাবি দাবা আছে সেগুলো নিয়ে সরকারের কাছে তুলে ধরা। আমাদের কেন বারবার যেতে হবে? এই প্রশ্নটা আমি আসিফ মাহমুদের কাছে তুলতে চাই। আমরা বিগত 2 মাস ধরে আমরা লিখিতভাবে মৌখিকভাবে প্রকাশ্যে, আজকে আমাদের সকাল 10টা বাজে যখন আন্দোলন শুরু হয়, তারপর 1 ঘন্টা সরকারের সাথে আলোচনা করার জন্য আমাদের উদ্দেশ্য ছিল। সেই মুহূর্তে সরকারের কেউ আসেনি। এই ব্যাপারটা খুব স্পষ্ট, সরকার শিক্ষার্থীদের দাবিকে অবহেলা করছে। আমাদের পক্ষ থেকে না, আমাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমাদের বুয়েটের একজন অ্যালুমনাইয়ের উপরে হামলা হয়েছে, তারপর থেকে এটা বড় রূপ ধারণ করছে। বুয়েটের যে ভাইয়ের উপর হামলা করা হয়েছে, এই যে ডিপ্লোমাদের দ্বারা যে হামলাটা করা হয়েছে, তার পরপরই মূলত এই একটা স্মারকলিপি বুয়েটের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের 3 দফা, হ্যাঁ আপনাকে এখন দেখাইতে পারবো। সেই স্মারকলিপিতে নিচে 3 দফা উল্লেখ আছে, সবকিছু দেওয়া হয়েছে। তারপরেও সরকার এখানে কোনো ভ্রুক্ষেপ করে নেই, তারপরই এটা এই যে বড় রূপ ধারণ করলো। আপনারা দেখছেন কিভাবে। আর খুবই দুঃখজনক বিষয় যে আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করছেন যে কবে বিএসসি ইঞ্জিনিয়ারদের উপর হামলা হয়েছে। আপনারা এই বিষয়টা অবগত না যে আসলে এই আন্দোলনটা কেন এত বড় রূপ নিল। আমার বাড়ি রংপুরে, যে ঘটনাটা ঘটেছে সেটা নেসকোতে রংপুরের সে অফিসেই হয়েছে। আমরা এই যে আমাদের যে যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলনের সমর্থন জানিয়ে আমাদের বুয়েট ত্রিপলি 17 ব্যাচের রোকন ভাই যখন আমাদেরকে সমর্থন জানিয়ে নেসকোর যে গেট, সেই গেটটা যখন খুলে দিতে বলেছে, তখন সেখানে যে ডিপ্লোমাধারীরা ছিল সেই ডিপ্লোমাধারীরা তাকে অবরুদ্ধ করে রাখে বেশ কয়েক ঘন্টা। সেই এর পক্ষ থেকে এবং তাকে হত্যার হুমকি দেয়, সেটার একটা অডিও আমরা শুনেছি। আপনারা সাংবাদিকরা কেন এটা জানেন না আমরা আসলে এটা অবগত নই। এবং সেইখান থেকেই আজকে আমাদের এই আন্দোলনটা এত বড় রূপ নিয়েছে। আপনারা বিভিন্ন কথা বলছেন যে আমরা স্মারকলিপি দিয়েছি কিনা বা আমরা কোনো উদ্যোগ নিয়েছি কিনা, কিন্তু আমরা তো তাদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ পাচ্ছি না। আর একটা ছোট্ট পরিসংখ্যানের কথা বলে দিতে চাই, আমরা শুধুমাত্র বুয়েট থেকেই আমরা জানি যে ইউএসএ বা বিভিন্ন বাইরের দেশে প্রায় 200 জন গ্র্যাজুয়েট পিএইচডি করতে যায় শুধুমাত্র বুয়েট থেকেই। সেটা যদি রুয়েট কুয়েট আমরা হিসাব করি, প্রায় 1000 এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিলায় প্রায় 2000 ইঞ্জিনিয়ার প্রত্যেক বছর দেশের বাইরে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতে, পিএইচডি করতে। তারা দেশে তো ফিরে আসছে না। কেন আসছে না? কারণ তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী চাকরির স্কোপ বাংলাদেশ তৈরি করতে পারে নাই। সরকার যদি সেই স্কোপটা তৈরি করতে পারতো, এই যে আমাদের দেশের সোনার ছেলেরা, এই যে মেধাগুলো, তারা আমরা দেশেই থাকতো, আমাদের দেশটাকে আমরা আরো উন্নত করে নিয়ে আসতে পারতাম। আজকে যা ঘটেছে, এটা 24-এর শিক্ষার্থীদের প্রতি যে সহিংস আচরণ করেছিল সরকার থেকে, আমরা মনে করি তার পুনরাবৃত্তি। কারণ আমরা শান্তিপূর্ণ আন্দোলনে এরকম সহিংসতা চাই না। আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট। তারা জানে 24-এর আন্দোলনে কি হয়েছিল, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এখনো আমার হাতে রক্তের দাগ আছে আমার ভাইয়ের, এবং আপনারা ফুটেজে দেখলে দেখবেন কিভাবে তাকে ইনজুর্ড করা হয়েছে, এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তো এই জিনিসগুলো আমরা চাই উপদেষ্টা বরাবর যাতে আমাদের দিকে নজর দেওয়া হয় এবং এটার সুষ্ঠু সমাধান করা হয়। ধন্যবাদ। এটা পূর্বে আমরা দেখেছি ছাত্রদের উপরে মিথ্যা চাপায় দেওয়ার একটা চেষ্টা করা হয় সরকারি মহল থেকে। সেই জিনিস যদি এখনো থাকে তাহলে আমরা কি পেলাম আসলে? এখানে শিক্ষার্থীদের হাতে চাকু থাকতে পারে না, এটা একটা কমন সেন্স।
এটা আপনাদেরকে বুঝতে হবে